হাই এন্ড হ্যালো মাইসেলফ অনিমান রয়। আর আজকে হচ্ছে থার্মোডাইনামিক্স এর পার্ট 5 আর লাস্ট পার্ট। আজকে আমাদের টপিক হচ্ছে কার্নট সাইকেল। ওকে, বিজ্ঞানী কার্নট একটা থিওরিটিক্যাল হিট ইঞ্জিন তৈরি করেছিলেন। কেমন থিওরিটিক্যাল হিট ইঞ্জিন? ওই থিওরিটিক্যাল হিট ইঞ্জিনের 4টা প্রসেস ছিল। সেই 4টা প্রসেস দিয়ে কি হতো, এমন একটা হিট ইঞ্জিন তৈরি হতো যে হিট ইঞ্জিনের এফিসিয়েন্সি কি হতো, সবচেয়ে বেশি হতো। ঠিক আছে, বাট 100% হতো না। ওকে, এবার 100% কেন হতো না সেটা আমরা আগের দিনে আলোচনা করে নিয়েছি হিট ইঞ্জিনের যে টপিক ছিল সেখানে। ঠিক আছে, তো এবার কার্নট সাইকেল কেন বলে? কারণ ওই যে 4টা প্রসেস ছিল, সেই 4টা প্রসেসকে আমরা যদি গ্রাফে ড্র করি তাহলে সেটা কি তৈরি হতো, এক ধরনের সাইক্লিক প্রসেস তৈরি হতো। সেজন্য সেটাকে কি বলা হয়, কার্নট সাইকেল বলা হয়। যদি গ্রাফ ড্র করি তাহলে কেমন হবে, পিভি গ্রাফ যদি ড্র করি তাহলে সেই 4টা প্রসেসের মধ্যে প্রথম প্রসেস কি ছিল? প্রথম প্রসেস ছিল আইসোথার্মাল এক্সপ্যানশন। T1 টেম্পারেচারে এ পয়েন্ট থেকে বি পয়েন্টে গ্যাসের এক্সপ্যানশন হবে। কেমন এক্সপ্যানশন? আইসোথার্মাল এক্সপ্যানশন, মানে টেম্পারেচার কনস্ট্যান্ট থাকবে। 2 নাম্বার প্রসেস কি ছিল? 2 নাম্বার প্রসেস ছিল এই বি পয়েন্ট থেকে কি হবে, বি পয়েন্ট থেকে সি পয়েন্টে যাবে গ্যাসটা। কেমন হবে? এডিয়াবেটিক এক্সপ্যানশন হবে। কিরকম এক্সপ্যানশন? এডিয়াবেটিক এক্সপ্যানশন বা রুদ্ধতাপ প্রসারণ। তারপরে কি হবে, সি পয়েন্ট থেকে ডি পয়েন্টে যাবে। সেই ক্ষেত্রে আবার কি হবে? সেই ক্ষেত্রে আবার আইসোথার্মাল কম্প্রেশন হবে। টেম্পারেচার সেম থাকবে T2, মানে সমষ্ণ সংকোচন হবে, ডি পয়েন্টে পৌঁছানো। এবার ডি পয়েন্টের পরে 4 নম্বর প্রসেস কি হবে? 4 নম্বর প্রসেস হবে ডি থেকে এ তে যাওয়ার। এই প্রসেসটা আবার কি হবে? এই প্রসেসটা আবার হয়ে যাবে এডিয়াবেটিক কম্প্রেশন বা রুদ্ধতাপ সংকোচন। ওকে, তাহলে কি কি প্রসেস হলো? এক, আইসোথার্মাল এক্সপ্যানশন বা সমষ্ণ প্রসারণ। 2, বি থেকে সি তে এডিয়াবেটিক এক্সপ্যানশন বা রুদ্ধতাপ প্রসারণ। তারপর সি থেকে ডি তে কি হলো? সি থেকে ডি তে হলো সমষ্ণ সংকোচন বা আইসোথার্মাল কম্প্রেশন। তারপর ডি থেকে এ তে কি হলো? ডি থেকে এ তে হলো এডিয়াবেটিক কম্প্রেশন বা রুদ্ধতাপ সংকোচন। ওকে, তো কি হলো, এই 4টা প্রসেস মিলে একটা সাইক্লিক প্রসেস তৈরি করলো। একটা টোটাল একটা সাইকেল কমপ্লিট হলো। এ থেকে যাওয়া শুরু করে, এ পজিশন থেকে শুরু করে, এ থেকে বি তে গেল, বি থেকে সি তে, সি থেকে ডি তে, ডি থেকে আবার এ তে ফিরে আসলো। তাহলে যদি সাইক্লিক প্রসেস হয় সেই ক্ষেত্রে কি ছিল আমাদের? সেই ক্ষেত্রে আমাদের ইন্টারনাল এনার্জি চেঞ্জ 0 ছিল, কিন্তু ওয়ার্ক ডান ছিল, রাইট? ওয়ার্ক ডান ছিল। তো হিট ইঞ্জিনের ক্ষেত্রে কি হবে? হিট নিবে, ধরলাম Q1 পরিমাণ হিট নিল, বের করলো কত পরিমাণ হিট? Q2 পরিমাণ, আর তার সাথে কি করলো? ওয়ার্ক করলো, রাইট? হিট ইঞ্জিনের যেটা নর্মাল হিসাব, হিট নিবে, ওয়ার্ক করবে, বাকিটা হিট বের করে দিবে। ওকে, তো কার্নট ইঞ্জিনের ক্ষেত্রে এই থিওরিটিক্যাল যে প্রসেসটা দেখানো হলো, এই প্রসেসের ক্ষেত্রে 1 নাম্বার জিনিস, তো এই যে প্রসেস হলো 4টা, এ থেকে বি তে গেল, বি থেকে সি তে, সি থেকে ডি তে, ডি থেকে এ তে, এই 4টা প্রসেসই কি হয়? রিভার্সিবল হয় বা প্রত্যাবর্তক হয়। মানে এ থেকে বি তে যাওয়ার সময় যা যা চেঞ্জ হবে, বি থেকে যদি এ তে নিয়ে যাই তাহলে সেই সেম চেঞ্জগুলো হবে উল্টা দিকে, সেই সেম চেঞ্জগুলো হবে উল্টা দিকে। মানে আমি এখানে এরকম করেছিলাম, এখান থেকে এখানে গেলাম, এ থেকে বি তে, যা চেঞ্জ হলো বি থেকে আবার যদি এ তে আসি তাহলে যেন সেম টু সেম থাকি আমি আগের মতো। ঠিক আছে, তো প্র্যাকটিক্যালি তো পুরোপুরি পুরোপুরি প্রত্যাবর্তক প্রসেস হওয়া সম্ভব না, কারণ সব প্রসেসের ক্ষেত্রে কি হয়, কিছু না কিছু চেঞ্জ থেকেই যায়। ঠিক আছে, কিছু না কিছু চেঞ্জ থেকেই যায়, কারণ চেঞ্জ হলে এনট্রপি বাড়বে, যেটা ইউনিভার্সের নিয়ম। ঠিক আছে, তো 100% পারফেক্ট প্রত্যাবর্তক বা রিভার্সিবল প্রসেস পাওয়া সম্ভব না, ইরিভার্সিবল প্রসেসই হয়। সেই জন্য এটা এক ধরনের কি, এক ধরনের এটা থিওরিটিক্যাল ইঞ্জিন। ওকে, এ থেকে বি তে, বি থেকে সি তে, সি থেকে ডি, ডি থেকে এ, সবগুলা যে প্রসেস হলো, সবগুলা প্রসেসের ক্ষেত্রে কি হলো? রিভার্সিবল বা প্রত্যাবর্তক প্রসেস হলো। ঠিক আছে, তার মধ্যে এটা আর এটা কি? এই দুটা এ থেকে বি আর সি থেকে ডি, এই দুটা কি? আইসোথার্মাল প্রসেস। বি থেকে সি আর ডি থেকে এ, এই দুটা কি? এই দুটো হচ্ছে এডিয়াবেটিক প্রসেস। ওকে, তো এই হিট ইঞ্জিনের যে এফিসিয়েন্সি হবে, সেই এফিসিয়েন্সি কি হয়? সবচেয়ে বেশি হয়। ঠিক আছে, এফিসিয়েন্সি কি হয়? সবচেয়ে বেশি হয়। এফিসিয়েন্সি ফর্মুলা কি?
1 মাইনাস Q2 বাই Q1 আমরা জানি। এবার বিজ্ঞানী কার্নট এই ইকুয়েশনটাকে প্রমাণ করে দেখিয়েছেন যে এই প্রসেসের ক্ষেত্রে কার্নট ইঞ্জিনের ক্ষেত্রে এটা হবে 1 মাইনাস T2 বাই T1, T2 বাই T1। এটা বিজ্ঞানী কার্নটের হিট ইঞ্জিনের যে ইকুয়েশন হয় সেটা হয় এফিসিয়েন্সি ইকুয়াল টু 1 মাইনাস T2 বাই T1। ওকে, আর এই ক্ষেত্রে যে এফিসিয়েন্সিটা আসবে সেটা ম্যাক্সিমাম আসবে যে কোনো ইঞ্জিনের ক্ষেত্রে, যে কোনো হিট ইঞ্জিনের ক্ষেত্রে এটা কি ম্যাক্সিমাম আসবে। তবে 100% সম্ভব না, কারণ এই ক্ষেত্রে একের থেকে বাদ তো যাচ্ছে কিছু না কিছু, তাই না? এবার কেন 100% সম্ভব না সেটা আগের দিনে হয়ে গেছে, ঠিক আছে? তো যদি কোনো ইঞ্জিনকে এই কার্নট ইঞ্জিনের মতো বানানো যায় তাহলে সেই ইঞ্জিনের কি হবে, এফিসিয়েন্সি সবচেয়ে বেশি হবে। আর যে কোনো প্র্যাকটিক্যাল ইঞ্জিনের এফিসিয়েন্সি এই কার্নট ইঞ্জিনের এফিসিয়েন্সির থেকে বেশি হতে পারে না। কেন? কারণ কার্নট ইঞ্জিনের এফিসিয়েন্সি কি হয়, ম্যাক্সিমাম হয়, সবচেয়ে বেশি হয়। আর এটা কি এক ধরনের থিওরিটিক্যাল ইঞ্জিন, প্র্যাকটিক্যালি এই ইঞ্জিন তৈরি করা সম্ভব না, সম্ভব না। সেই জন্য যে কোনো প্র্যাকটিক্যাল যে হিট ইঞ্জিন তৈরি করা হয় তার এফিসিয়েন্সি এর থেকে কম হয়। তো চেষ্টা করা হয় সব প্র্যাকটিক্যাল ইঞ্জিনেরই এফিসিয়েন্সি যাতে এই কার্নট ইঞ্জিনের এফিসিয়েন্সির কাছাকাছি যত পরিমাণ আনা সম্ভব হয় তত আনার চেষ্টা করা হয়। ওকে, যতটা পরিমাণ এর কাছাকাছি আনার সম্ভব হয় তত চেষ্টা করা হয়, ততটা এর কাছাকাছি আনার চেষ্টা করা হয়, ঠিক আছে? তো এই যে এখান থেকে এখানে এটা প্রমাণ হলো, এই প্রমাণটা সম্পর্কেই আমরা আজকে দেখবো মেনলি, ঠিক আছে? তো কার্নট সাইকেল কি জিনিস, এই যে গ্রাফ তৈরি হলো, এই গ্রাফের যে সাইক্লিক প্রসেসটা হলো, এই প্রসেসটাকে কি বলে, কার্নট সাইকেল বলে। এবার কার্নট সাইকেলটা কার ক্ষেত্রে হয়, কার্নট ইঞ্জিনের ক্ষেত্রে। সেটা কি, এক ধরনের হিট ইঞ্জিন, ওকে, যার মধ্যে চারটা প্রসেস হয়, আইসোথার্মাল এক্সপ্যানশন, এডিয়াবেটিক এক্সপ্যানশন, আইসোথার্মাল কম্প্রেশন, এডিয়াবেটিক কম্প্রেশন। ওকে, এই চারটা প্রসেস মিলে সাইক্লিক প্রসেস তৈরি হলো, যেখানে Q1 হিট ঢুকলো, Q2 হিট বেরোলো, আর W পরিমাণ ওয়ার্ক ডান করলো। যার জন্য এর এফিসিয়েন্সিকে আমরা কি প্রমাণ করতে পারি, এফিসিয়েন্সি ইকুয়াল টু 1 মাইনাস T2 বাই T1। ওকে, তো আমরা এটাকেই প্রমাণ করব আজকে। তো এই গ্রাফটাকে একটু ছোট করে আঁকাই তাহলে সুবিধা হবে। এটা যেমন কার ক্ষেত্রে হিট ইঞ্জিন, ঠিক তেমনি রেফ্রিজারেটরের ক্ষেত্রে এই সেম জিনিসকে প্রমাণ করা যায় উল্টো ভাবে। ওখানেও যেখানে যেখানে Q1 থাকবে সেখানে T1 হয়ে যাবে, যেখানে Q2 থাকবে সেখানে T2 হয়ে যাবে। ওকে, তো সেটাও লাস্টে গিয়ে দেখবো। যদি গ্রাফ ড্র করি, PV গ্রাফ, চারটা প্রসেস হয়, চারটা প্রসেস হলো A থেকে B তে গেল, B থেকে C তে গেল, C থেকে D তে, D থেকে A তে। ওকে, এই চারটা প্রসেসের জন্য এদিক থেকে হিট কতটা আসলো, Q1 পরিমাণ, বেরোলো কত Q2 পরিমাণ, যেটা ওয়ার্ক ডান করবে। টেম্পারেচার এখানে কত T1, এখানে কত T2। ওকে, গ্রাফ বোঝা যাচ্ছে। এইবার Q1 ইকুয়াল টু কত লিখতে পারি, Q1 ইকুয়াল টু লিখতে পারি, এটা যেহেতু আইসোথার্মাল প্রসেস, আইসোথার্মাল প্রসেসের ক্ষেত্রে Q1 ইকুয়াল টু কি হবে, RT1, যদি 1 মোলের কথা হয় সেজন্য N1 হয়ে যাবে, তাহলে RT1 ln VB, B পয়েন্টে যে ভলিউম হবে, বাই VA। ওরকমই Q2 যেটা বেরিয়ে যাচ্ছে সেটার ক্ষেত্রে কি হবে, একটা মাইনাস সাইন হবে, ইকুয়াল টু, আর এখানে T2 হয়ে যাবে ln VD বাই VC, রাইট? এবার যদি মাইনাস সাইনকে সরিয়ে দেই তাহলে এই দিকে কি যাবে, উল্টে যাবে, এটা VC বাই VD চলে আসলো। তাহলে এফিসিয়েন্সি ইকুয়াল টু যদি আমরা বের করতে চাই তাহলে এফিসিয়েন্সি ইকুয়াল টু এটা ইকুয়াল টু কি হয়, 1 মাইনাস Q2 বাই Q1। কি হবে, এটা ইকুয়াল টু 1 মাইনাস T, আর তো কেটে গেল, T2 বাই T1 থাকলো, ইনটু কি থাকবে এখানে, ln VC বাই VD, আর নিচে ln VB বাই VA। ওকে, এবার এই ইকুয়েশনে যদি দেখা যায় তাহলে এতটা অবধি কিন্তু কার্নটের যে প্রমাণটা সেটা চলেই আসলো, এটা ইকুয়াল টু 1 মাইনাস T2 বাই T1।
সমস্যা কে দিচ্ছে, সমস্যা দিচ্ছে এই এলএনটা, ঠিক আছে। তো আমাদেরকে প্রমাণ করতে হবে এটা এটা সমান হয়, তাহলে কেটে যাবে, বাঁচবে ওইটুকু, ঠিক আছে। এবার এটা কার ক্ষেত্রে ছিল, সমষ্ণ প্রক্রিয়ার ক্ষেত্রে, দুটো এ থেকে বি আর সি থেকে ডি। এবারে আমরা এই যে প্রমাণ এই দুটো সমান হবে সেটা কোথা থেকে করবো, এডিয়াবেটিক দুটো থেকে করবো, মানে বি থেকে সি তে যাওয়ার যে প্রসেস আর ডি থেকে এ তে যাওয়ার যে প্রসেস, সেই প্রসেসের ক্ষেত্রে। ওকে, তো এডিয়াবেটিক প্রসেসের ক্ষেত্রে আমরা লিখতে পারি টি ভি গামা মাইনাস ওয়ান ইকুয়াল টু কনস্ট্যান্ট। ওকে, এবার কোশ্চেন আসতে পারে টি ভি গামা মাইনাস ওয়ান এটা কোথা থেকে আসলো, এরকম কেন? আমরা তো জানি এডিয়াবেটিক প্রসেসের ক্ষেত্রে কি হয়, পিভি গামা টু পিভি টু দি পাওয়ার গামা ইকুয়াল টু কনস্ট্যান্ট হয়। তাহলে পি এর জায়গায় টি চলে আসলো, ভি এর জায়গায় ভি টু দি পাওয়ার গামার জায়গায় ভি টু দি পাওয়ার গামা মাইনাস ওয়ান চলে আসলো, কি করে আসলো? তো সেটাও প্রমাণও আছে। আদর্শ গ্যাসের ক্ষেত্রে পিভি ইকুয়াল টু কত জানি, আর টি যদি 1 মোলের কথা হয় তাহলে এন ইকুয়াল টু 1 ধরবো আমরা, রাইট। এখান থেকে পি ইকুয়াল টু কত লিখতে পারি, আর টি বাই ভি, রাইট। এখানে যদি বসাই দিই এটা, তাহলে কত হয়ে যাবে, আর টি ভি টু দি পাওয়ার গামা বাই ভি ইকুয়াল টু কি চলে আসবে, কনস্ট্যান্ট। এবার টি থাকলো, এখান থেকে আসলো টি থাকলো ভি টু দি পাওয়ার গামা নিচে ভি, তাহলে এটা কি হয়ে যাবে, ভি টু দি পাওয়ার গামা মাইনাস ওয়ান। আর কে যদি নিচে নিয়ে যায় তাহলে সেটা কি হয়ে যাবে, কনস্ট্যান্ট বাই আর। আর কি এক ধরনের কনস্ট্যান্ট, তাহলে বাঁচলো কত, একটা কনস্ট্যান্টই। তো চলে আসলো টি ভি টু দি পাওয়ার গামা মাইনাস ওয়ান ইকুয়াল টু কনস্ট্যান্ট। তো এডিয়াবেটিক প্রসেসের ক্ষেত্রে পিভি টু দি পাওয়ার গামা যেমন কনস্ট্যান্ট হয়, তেমনি টি ভি গামা মাইনাস ওয়ানও কি হয়, একটা কনস্ট্যান্ট হয়, ঠিক আছে। সেটাকে আমরা প্রমাণ করতে পারি, ছোট্ট একটা প্রমাণ। তো এটা দরকার নেই, আমরা দেখবো এটাকে দিয়ে। ওকে, এটা দিয়েও করা সম্ভব, পিভি গামা দিয়েও করা সম্ভব, তবে এখানে যেহেতু প্রেসারের কথা হচ্ছে না, টেম্পারেচারকে দিয়েই হচ্ছে, তাই ওটাকে ইউজ করে প্রেফার করবো আমরা। টি ভি গামা মাইনাস ওয়ান যদি কনস্ট্যান্ট হয় তাহলে এখানেও কনস্ট্যান্ট হবে, এখানেও কনস্ট্যান্ট হবে, তাহলে এই দুটো পয়েন্টকে ইকুয়াল করে দিব। তাহলে টি ওয়ান ভিবি গামা মাইনাস ওয়ান ইকুয়াল টু কি হবে, টি টু ভিসি গামা মাইনাস ওয়ান, রাইট। তাহলে টি ওয়ান বাই টি টু কত হয়ে গেল, টি ওয়ান বাই টি টু হয়ে গেল ভিসি বাই ভিবি টু দি পাওয়ার গামা মাইনাস ওয়ান, রাইট। সেম যদি আমি ডি আর এ পয়েন্টেও করি তাহলে কি হবে, T1 VA gamma minus 1 equal to T2 VD gamma minus 1, right? So T1 by T2 এখান থেকেও কি আসলো, T1 by T2 এখান থেকেও কত চলে আসলো, VD by VA to the power gamma minus 1, right? এই দুটাকে আবার সমান করে দেওয়া যায়, এখানেও T1 by T2 আছে, এখানেও T1 by T2, ওটা তো সমান হবে, তাহলে এই দুটাও সমান। এই দুটাকে যদি সমান লিখি তাহলে কি লিখতে পারি, এখানে লিখে দিই, এখানে কি লেখা যেতে পারে, ভিসি বাই ভিবি ইকুয়াল টু কি হয়ে যাবে, ভিডি বাই ভিএ, দুই পাশেই টু দি পাওয়ার গামা মাইনাস ওয়ান আছে, সরাই দিলাম। এখান থেকে কি লিখতে পারি, ডি কে নিচে নিয়ে আসলাম, বি কে উপরে নিয়ে গেলাম, ভিসি বাই ভিডি ইকুয়াল টু ভিবি বাই ভিএ। এটা লেখা যায় ভিসি বাই ভিডি ইকুয়াল টু ভিবি বাই ভিএ। এই যে এটা চলে আসলো, এটাই আর এটাই তো সমান, ভিসি বাই ভিডি, ভিসি বাই ভিডি, এদিকে কত ভিবি বাই ভিএ, এদিকে কত ভিবি বাই ভিএ। তাহলে এই দুটা যদি সমান হয় তাহলে তাদের এলএন এর মানও কি হবে, তাদের এলএন এর মান, এলএন মানে কি, এলএন তো হচ্ছে লগ ই, রাইট। এলএন কে কি লেখা যায়, লগ ই, তো তার ভ্যালু কি হবে, সমান হবে। তাহলে এই গোটাটার ভ্যালু যদি সমান হয় তাহলে এই গোটাটা কেটে কি হয়ে যাবে, এই গোটাটা কেটে 1 হয়ে যাবে। এই গোটাটা কেটে যদি 1 হয়ে যায় তাহলে বাঁচলো কত, এফিসিয়েন্সি ইকুয়াল টু 1 minus T2 by T1, efficiency equal to 1 minus T2 by T1। এটাই আমাদের প্রমাণ করার ছিল, এটাই আমাদের কি প্রমাণ করার ছিল। তো কার্নোট ইঞ্জিনের ক্ষেত্রে যে চারটা প্রসেস হয়, চারটা প্রসেসের মধ্যে আইসোথার্মাল এক্সপেনশন, এডিয়াবেটিক এক্সপেনশন, আইসোথার্মাল কম্প্রেশন, এডিয়াবেটিক কম্প্রেশন, চারটাই কি হয়, রিভার্সিবল প্রসেস হয়, প্রত্যাবর্তক প্রসেস হয়। আর এই ক্ষেত্রে যে এফিসিয়েন্সি আসে সেটা কি আসে, ম্যাক্সিমাম আসে। যে কোনো প্র্যাকটিক্যাল ইঞ্জিনের এফিসিয়েন্সি কি হয়, এর থেকে কম হয়, এটা যদি পৌঁছে যায় সেটা কি ম্যাক্সিমাম অবধি চলে যেতে পারে, মানে এর চেয়ে বেশি হওয়া সম্ভব না আমাদের কাছে কোনো হিট ইঞ্জিনের এফিসিয়েন্সি হওয়া।
ওকে, এটা কি এক ধরনের থিওরিটিক্যাল ইঞ্জিন যার এফিসিয়েন্সি কত হয় 1 মাইনাস T2/T1, শুধুমাত্র টেম্পারেচারের উপর নির্ভর করে, কতটা পরিমাণ হিট নিচ্ছে বা দিচ্ছে সেটার উপরে নির্ভর করে না। ওকে, এটার উপরে নির্ভর করে না, তো এটাই আমাদের প্রমাণ করা ছিল। তো এই হচ্ছে বেসিক্যালি কার্নট ইঞ্জিনের কথা। ওকে, এটাই হচ্ছে কি বেসিক্যালি কার্নট ইঞ্জিনের কথা। কি আসলো, এফিসিয়েন্সি ইকুয়াল টু চলে আসলো 1 মাইনাস T2/T1। ওকে, এটা কি হিট ইঞ্জিনের ক্ষেত্রে। এটা যদি রেফ্রিজারেটরের ক্ষেত্রে দেখি তাহলে সেখানে কি চলে আসবে, কর্মদক্ষতা বা কোফিশিয়েন্ট অফ পাওয়ার, আই গেস কোফিশিয়েন্ট অফ পারফরম্যান্স, কোফিশিয়েন্ট অফ পারফরম্যান্স ই দিয়ে রিপ্রেজেন্ট করি, সেটা ইকুয়াল টু কত হয়, সেটা ইকুয়াল টু চলে আসবে Q2/Q1 মাইনাস Q2, রাইট। এটা হয় Q2/Q1 মাইনাস Q1 মাইনাস Q2। তাহলে এখানে যদি আমরা এই সেম জিনিসকে ইউজ করি, উল্টো প্রসেস, Q2 ঢুকবে, Q1 বেরোবে, W ঢুকবে ভিতরে, মানে তীর চিহ্নগুলোকে যদি চেঞ্জ করে দিই তাহলে এখান থেকে কি লিখে দিতে পারবো, এফিসিয়েন্সি ইকুয়াল টু চলে আসবে T2/T1 মাইনাস T2। এটা কি রেফ্রিজারেটরের ক্ষেত্রে কোফিশিয়েন্ট অফ পারফরম্যান্স বা কর্মদক্ষতা, বা কি চলে আসবে, কর্মদক্ষতা, আই গেস কর্মদক্ষতাই বলে, ক্রিয়া গুণাঙ্ক, সরি কি বলে, ক্রিয়া গুণাঙ্ক বলে। এটা কি কর্মদক্ষতা বা এফিসিয়েন্সি, এটা কি ক্রিয়া গুণাঙ্ক বা কোফিশিয়েন্ট অফ পারফরম্যান্স। ওকে, সো এই হচ্ছে হিট ইঞ্জিনের ক্ষেত্রে, এটা কি রেফ্রিজারেটরের ক্ষেত্রে। ওকে, সো এই হচ্ছে ওভারঅল কার্নট ইঞ্জিনের কথা। কেমন করে প্রমাণ হলো বোঝা গেল, সিম্পল জিনিস, বেশি কিছু কঠিন না, জাস্ট কারণ নামটা শুনে একটু কঠিন মনে হয় অনেকের, কিন্তু সেরকম কঠিন কোনো ব্যাপার না, জাস্ট সিম্পল একটা ব্যাপার। ওকে, সো এই দিয়ে কার্নট ইঞ্জিন টপিক কমপ্লিট, আর তার সাথে সাথে থার্মোডাইনামিক্স চ্যাপ্টারও আমাদের কমপ্লিট। ওকে, অনেক হাইপ করা চ্যাপ্টার ছিল, অনেক সেই রকম যেটাকে বলা হয় সেই রকম একটা চ্যাপ্টার ছিল, ঠিক আছে, তো সেটা কমপ্লিট আমাদের। ওকে, সো আজকের জন্য এইটুকুই, হচ্ছে নেক্সট দিন নেক্সট সেশনে, টাটা।